কথা হলো দিদি? দুটো চা আর দুটো বিস্কুট 30 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নিন। এই মাসি ফোন করছে, দুপুরে কি খাবি বল। তুই যেটা খাবি সেটাই বলি দে। তুইও না, সবসময় আমি যা খাবো তাই খেতে হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাসি, দুপুরে বিরিয়ানি করে দেন। আচ্ছা ঠিক আছে, এই চল। বাবা আমি খুব অসহায়, আমাকে কিছু সাহায্য করো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই নিন। বাপ তোমরা অনেক ভালো, তোমাদের ওপর আল্লাহ খুব ভালো রাখো। আমি 100 টাকা দিলাম, তুইও 100 টাকা দিলি, কেন কিছু টাকা বেশি দিতে পারতি? দেখ তুই শুধু আমার বন্ধু না, একটা ভাইয়ের মতো। ওকে যদি আমি কম বা বেশি টাকা দিতাম তাহলে ও কিন্তু আমাকে অন্য চোখে দেখতো। তাই আমি চাই না কি আমাদেরকে ছোট বড় করে দিক, বুঝলি? তাই আমি সমান দিয়েছি। বাবারে, তো বিশাল বুদ্ধি রে, এত বুদ্ধি লিখফাস কি করি। চাচা লেট হয়ে গেল। এ থাম 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 থাম, কি হলো রে? তাড়াতাড়ি বাইরে আয়। আমাদের গাড়িতে মেয়েটার কি অবস্থা হয়েছে? সরি, কিছু মনে করেন না, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই নিন রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। এই মেয়েটা কোনো রেসপন্স করছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। কি হলো, আপনি কথা বলছেন না যে? ও কারোর সাথে কথা বলে না। কেন? বাবু এই মেয়েটার নাম হচ্ছে সালমা। ও আগে এরকম ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিল আর ওর পরিবারে ছিল খুব সুখী পরিবার। স্যার পেশেন্টকে কেমন দেখলেন? দেখুন মেয়েটার মাথায় একটা সমস্যা আছে, অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তার বাবু অপারেশন করতে কত টাকা খরচা হবে? তাও মোটামুটি 5-6 লাখ টাকা মতো। ঠিক আছে স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। তুই একা দিবি মানে? টাকা খরচা হবে আমি অর্ধেক দেবো। স্যার আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। দেখুন এই পেশেন্টের এই মুহূর্তে অপারেশন করা যাবে না। আমি 3 মাসের মতো মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ম মতো খাওয়ান। যদি পরিবর্তন না হয় তখন অপারেশন করা যাবে। আর হ্যাঁ, এই সমস্ত পেশেন্টদের কিন্তু খুবই যত্নের দরকার, তো অবশ্যই ওর প্রতি একটু খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ করো, হ্যাঁ 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 করো, হ্যাঁ করো। আরে ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? আরে আর কি করছে রে? আমি তো একটু আগে ওষুধ খাই দিয়েছি, আবার তুই খাওয়াচ্ছি কেন? তুই যদি সকাল করে ওষুধ ভরে খাই দিস তাহলে আমি কি করে বুঝবো বল? তোকে ওষুধ খাওয়াতে হবে না, আমি ওকে টাইম টু টাইম ওষুধ খাই দেবো, তুই শুধু ওকে খাবারটা খাই দিস ব্যাস। ঠিক আছে তাই হবে। আপন কোকে মাসি, হ্যাঁ বলো। বলা বলি বলতে গেলে, কালকে আপনি যে ওকে লেটে গোসল করে দিয়েছেন তার জন্য ওর ঠান্ডা লেগেছে, তাই বলছি লেট করবেন না, আজকে দুপুরে গোসলটা করে দেন। ঠিক আছে। আর হ্যাঁ, ওর যদি কোনো সমস্যা বা অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। বাবু আজ 4 দিন হয়ে গেল বাড়ি যায়নি, তাই ভাবছি আজ একটু বাড়ি যাব। আমরা সবই বুঝতে পারছি মাসি, কিন্তু আপনাকেও তো আমাদের দিকটা একটু দেখার দরকার। আমরা দুজন ছেলে হই, একটা মেয়ের কিভাবে দেখাশোনা করবো? আপনি আর কটা দিন থেকে যান, আর একটু সুস্থ হোক, তারপর আপনি বাড়ি চলে যাবেন। ঠিক আছে, ও যতদিন না সুস্থ হয়েছে আমি এখানেই থাকছি।